বিকাশ দাদা অনেকগুলি বই আনিয়াছেন। বলিলেন, তোর বিয়েটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল কি না? পিসেমশাই গিয়ে বাবাকে বড় পিসিকে বললেন, গিরির বিয়ে একটা বোধহয় হ্যাঙ্গামা বাঁধবে, তোমরা শিগগির চলো। এরকম কখনো বিয়ের নেমন্তন্ন হয়? যেন ডাকাত পড়েছে, পুলিশ ডাকতে এসেছেন। এই সেদিন গিয়ে নিশ্চিন্তি হয়ে কলকাতা থেকে বইগুলো কিনে নিয়ে এলাম। পড়বি, পড়বি তো? যত সব মায়েদের কথা আছে এগুলোতে। একটু চাপা গলায় প্রশ্ন করিলেন, কেমন লোক এরা রে? গিরিবালা উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। খুব ভালো বিকাশ দাদা, এমন দেখিনি। খুব ভালো? অমন দেখা যায় না। বিকাশের মুখে কি জন্য অল্প একটু হাসি ফুটিল, সেটা ঠোঁটে মিলাইয়া লইয়া বলিলেন, খুব বড় বংশ না? গিরিবালা আরো উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। মুখটা গম্ভীর করিয়া একটু দুলাইয়া দুলাইয়া বলিলেন, খুব বড়। জেঠ শ্বশুর যে মস্ত বড় পণ্ডিত, আর শ্বশুর মানে বাবার সেখানে খুব নাম। সাহেব পর্যন্ত আহ, খাতির করে সরকার বলে ডাকে। ওদেশে সরকার মানে মনিব। এত ভালোবাসে সাহেব। খুব বড় বংশ বিকাশ দাদা। ভগ্নীর উচ্ছ্বাস দেখিয়া, বিশেষ করিয়া কথার মধ্যে খুব বড় ছুট দেখিয়া বিকাশ কৌতুক অনুভব করিতেছিলেন। বলিলেন, আমিও তাই দেখছি। আমাদের জন্য তোর মন কেমন করে না, না রে গিয়ে? গিরিবালা ছেলে মানুষের মতো বলিয়া ফেলিলেন, না, করে না আবার। এই তো এতক্ষণ কাঁদছিলাম বসে বসে, ঠাকুরজি গিয়ে। হঠাৎ লজ্জিত হইয়া একটু জড়সড় হইয়া গেলেন। চণ্ডীচরণ আসিল, সাতুর নকল করিতে করিতে। উড়ি বাস রে, বৌদিদির বাড়ি থেকে কি বড়কা বড়কা মাছ এসেছে। পরের দিন সকালবেলার কথা। কাজের ব্যস্ততায় ভিতর বাড়ি বাহির বাড়ি গম গম করিতেছে। ভিতরে পাড়ার যত পাকা পাকা রাঁধিয়েরা একত্র হইয়াছে। চড়ানো নামানো, খন্তি নাড়া সাতলানোর সঙ্গে নানা আলোচনা চলিয়াছে। পান দোক্তা গুল দেখিতে দেখিতে অদৃশ্য হইতেছে। বাহিরের একদিকে ভিয়ান বসিয়াছে, সেখানে তামাকের জমাট আসর। থেলো হুকার গলায় বাঁধা কড়িগুলো চঞ্চল হইয়া উঠিয়াছে। আনা রাখা ঘোরাঘুরি সমস্ত জায়গাটাতে ব্যস্ততা যেন আটিয়া উঠিতেছে না। বাড়ির মধ্যে তিল ছড়াইলে মাটিতে পড়ে না। ঘর বারান্দা আত্মীয় কুটুম অভ্যাগতে থই থই করিতেছে। বাহির হোক ভিতর হোক, যেখানেই একটু অবকাশ ছেলেমেয়েরা ভরাট করিয়া ফেলিতেছে। প্রয়োজনে অপ্রয়োজনের মিশ্র কলতানে, কাজের সঙ্গে অকাজের চঞ্চলতায় উৎসবটা যেন সর্বাঙ্গে পূর্ণ হইয়া উঠিয়াছে। এমন সময় যেন বিনা মেঘে বজ্রপাত হইল। বিপিন উৎসবের মধ্যে ছিলেন না। 2 দিন পরে চলিয়া যাইতেছেন, বোধহয় বরাবরের জন্যই। তাই এই কয়দিন ধরিয়া সাঁতারকে নিজে নিবিড়ভাবে উপভোগ করিয়া লইতেছেন। ওর পশ্চিমে গড়া দেহ মন শক্তির মধ্য দিয়াই আত্মপ্রকাশ খোঁজে। তাই ওর জীবনটা বহির্মুখী। ওদের ব্যায়াম সমিতি, ক্রিকেট ক্লাব আছে, ওদিকে সুইমিং ক্লাব, রোয়িং ক্লাব আছে। সবেরই মুখ্য বিপিন, অর্থাৎ ওর শক্তিটা সাঁতরার জলস্থল উভয়ত্রই ছড়াইয়া আছে। বাড়ি কামড়াইয়া পড়িয়া থাকিলে চলে কোথা থেকে ওর? বাজ খেলা আর সন্তরণের প্রাসিক প্রতিযোগিতা মাস দেড়েক পরে ছিল। চলিয়া যাইতেছেন বলিয়া আগাইয়া আনিতে হইয়াছে। বিপিন এখন গঙ্গা লইয়া পড়িয়াছেন, অবশ্য যতটা সঙ্গোপনে সম্ভব। বাবা আসিয়া পড়িয়াছেন, সময়টাও খুব অনুকূল নয়। পাড়ার জনতিনেক বন্ধু মিলিয়া স্নান করিতেছিলেন। পথে জ্যাঠামশায়ের সঙ্গে দেখা হইয়া গিয়াছিল, বলিয়া দিয়াছেন তাড়াতাড়ি চলিয়া আসিতে, বাড়িতে কাজ। অন্য দিনের তুলনায় স্নানটা অল্পের ওপর সারিয়া দেখা গেল হর্মিলার কোম্পানির শান্তিপুরগামী জাহাজটা আসিতেছে। একজন সাথী বলিল, আর ঢেউটা খেয়ে যাবিনি বিপিন? বিপিন একটু অগ্রপশ্চাৎ করিতেছিলেন। অপর সঙ্গী বাড়ির কাজ লইয়া একটু বিদ্রূপ করিল। দোমনা ছিলেনই। চল তবে, বলিয়া ঘুরিয়া আবার জলে ঝাঁপাইয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গেই পুরোদমে সন্তরণ আরম্ভ করিয়া দিলেন। সঙ্গীদ্বয় অনুসরণ করিল এবং অল্প সময়ের মধ্যেই অনেক পিছাইয়া পড়িয়া গেল। প্রায় যখন মাঝামাঝি আসিয়া গেছেন, একবার চোখ ফিরাইয়া দেখিলেন জাহাজটা তখনও বেশ খানিকটা দূরে। হাত আগাইয়া একটু গা ভাসান দিয়া অপেক্ষা করিয়া রহিলেন। সঙ্গীরা আগাইয়া আসিল, কিন্তু রক্তে তখন দোল লাগিয়াছে। শরীর এলাইয়া অপেক্ষা করিতে ভালো লাগিল না। সঙ্গীদের উদ্দেশ্য করিয়া বলিলেন, তোরা এই দিকে থাক, আমি ওদিকটার ঢেউটা খেয়ে ফিরছি। সঙ্গী দুইজনেই ভীত কণ্ঠে বলিয়া উঠিল, পারবিনি পেরোতে বিপিন, জাহাজ এসে পড়ল বলে। জাহাজ পূর্ণ বেগে চলিয়া আসিতেছে।
নিয়তির সূক্ষ্ম আকর্ষণ একটা অদ্ভুত উন্মাদনা জাগাইয়া দিয়াছে প্রাণীর মধ্যে। রক্তে যেন ফুট ধরিয়াছে। বিপিন একবার চকিতে জাহাজটার দিকে দেখিয়া লইলেন। সঙ্গে সঙ্গে খুব পারব বলিয়া জলে বুকের একটা প্রবল ধাক্কা দিয়া সামনে ঠেলিয়া দিলেন। জাহাজটা সতর্কতার উৎকট নিনাদ করিয়া উঠিল। পিছনে আবার শব্দ হইল, পারবি নি? বিপিন তখন পূর্ণোদ্যমে হাত পা ছাড়িয়া দিয়াছেন। জাহাজে যাত্রীদের মধ্যে হইচই পড়িয়া গেল। কিনারার লোকেরা গেল গেল করিয়া চিৎকার করিয়া উঠিল। কাছাকাছি যত সব নৌকা ছিল তাহাদের মাঝিরা হাল দাঁড় ছাড়িয়া একটু স্তব্ধ হইয়া গেল। সঙ্গে সঙ্গে পরিণামটা বুঝিতে পারিয়া জাহাজ মুখ হইল। জাহাজের সারেং ব্যাপারটার জন্য একেবারে প্রস্তুত ছিল না। সে দেখিল লোকটি আসিয়া গা ভাসাইয়া দাঁড়াইয়া পড়িয়াছে। বুঝিল ঢেউ খাইয়া ফিরাইয়া যাইবে। সারা পথে দুই দিকেই এই ব্যাপার হইতেছে রোজ। হঠাৎ সামনে ঝাঁপ দিয়া পড়িতে সে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেল। জাহাজ থামাইবার নির্দেশ দিয়াই বায়ে মোড় ঘুরাইল, কিন্তু তখন আর উপায় নাই, বরং ফল উল্টাই হইল। বায়ে মোড় ফিরাইতে বেগমত্ত জাহাজটা আরো কয়েক সেকেন্ড হাতে পাইয়া শিকার লক্ষ্য করিয়া ছুটিল। বিপিনের হিসাব ভুল হইয়া গিয়াছিল। জাহাজ মোড় ফিরানোই আরও এই কয়েক সেকেন্ড হারাইয়া বসিলেন। যখন ঘুরিয়া দেখিলেন জাহাজ হাত 14-15-র মধ্যে, মনে হইল ভীষণ গর্জনের সঙ্গে একটা পাহাড় যেন ভাঙিয়া পড়িল মাথায়। দৃশ্যটা অসহ্য বলিয়া হোক বা প্রাণ ধর্মের কোনো গূঢ় তড়িৎ নির্দেশেই হোক, বিপিন ডুব দিলেন। রূপ আর শৌর্যের আকর্ষণে সাতকড়ি ভগ্নিপতির ভক্ত হইয়া উঠিয়াছে। জাহাজ দেখিবার জন্য চণ্ডীচরণকে সঙ্গে লইয়া সেও বিপিনের পিছু পিছু আসিয়াছিল। এই ঘটনা বিপর্যয়ে একেবারে আত্মহারা হইয়া উঠিল। উৎকট ও সুখে আশা নিরাশার মধ্যে যতটা পারিল দেখিল। তাহার পর ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটিল। বেশ খানিকটা দূরেই বাড়িটা। যখন পৌঁছিল তখন আর মুখে রাশ হইতেছে না। চণ্ডীচরণ দাদা দাদা করিয়া কয়েকবার ঢোক গিলিল। সাতু হাঁপাইতে হাঁপাইতে অসংলগ্নভাবে বলিল, মুখুজ্জে মশাই ডুবে গেছেন জাহাজের নিচে। বলিয়া চণ্ডীচরণ ভিড় চিরিয়া ভিতরের দিকে ছুটিল। খবরটা যেন বিদ্যুতের বেগে আবাল বৃদ্ধ বনিতা সবার কানে পৌঁছিয়া গেল। হ্যাঁ, তো অপ্রত্যাশিত আর এতই ভীষণ একটা দুদৈর্ঘ্য যে কেহই যেন বুঝিয়া উঠিতে পারিল না প্রথমটা। হাতের কাজ লইয়া সবাই থমকিয়া দাঁড়াইয়া মুখ চাওয়াচাই করিল একটু। মুহূর্ত কয়েকের জন্য সব যেন নিশ্চল হইয়া গেল। তাহার পর মেয়েদের কান্নায়, পুরুষের হাঁকাহাঁকি, বিস্মিত প্রশ্ন প্রভৃতিতে একটা ভীষণ কলরব উঠিল। অলক্ষিতে কে যেন একটা চাবির পাক দিয়া উৎসবের মুখরিত আনন্দ কলরবটা বিভীষিকার আর্তনাতে রূপান্তরিত করিয়া দিল। হাতের কাজ ফেলিয়া একটা বড় দল গঙ্গাভিমুখে ছুটিল। গিরিবালা উপরের ঘরে পূজার জোগাড় করিতেছিলেন। হঠাৎ ক্রন্দনের রোলের সঙ্গে একটা অব্যক্ত কোলাহল শুনিয়া চন্দনকাঠ হাতে করিয়ায় দরজার কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। সাতু হন্তদন্ত হইয়া উঠিয়া আসিয়া বলিল, মুখুজ্জে মশাই জাহাজ চাপা পড়েছেন। দিনের সব আলো এক মুহূর্তে নিবিয়া গেল। একটা অন্ধকার গহ্বর থেকে যেন গিরিবালা প্রশ্ন করিলেন, কে? কি হয়েছে? সাতু উত্তর না দিয়ায় দুদ্দার করিয়া সিঁড়ি বাহিয়া নামিয়া যাইতেছে। শেষ চৈতন্যে গিরিবালার মাত্র এইটুকু ধরা পড়িল। তাহার পর সমস্ত অঙ্গ শিথিল হইয়া গিয়া দেবতার সামনে লুটাইয়া পড়িলেন। সমস্ত ব্যাপারটা মিনিট 10 স্থায়ী হইল না। যাহারা গঙ্গাভিমুখে ছুটিয়াছিল, অর্ধেক যাইতে না যাইতেই দেখিল ওদিক হইতে কয়েকটি ছেলে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিতেছে। দূর থেকেই হাত তুলিয়া বলিল, বেঁচে গেছে। এ দলের কয়েকজন শুনিয়াই বাড়ির পানে ছুটিল। কয়েকজন ব্যাপারটা সবিস্তারে শুনিবার জন্য অগ্রসর হইল। কয়েকজন ছুটিয়া একেবারে গঙ্গার ঘাটের দিকে চলিয়া গেল। দেখিল একটা সবুজ রঙের পানসি করিয়া বিপিন প্রায় ঘাটের কাছে আসিয়া পৌঁছিয়াছেন। বিশেষ এমন ক্লান্ত ভাব তাহা বোধ হইল না, তবে কতকটা অপ্রতিভ হইয়া পড়িয়াছেন। একটু আসিবার চেষ্টা করিয়া জিজ্ঞাসা করিলেন, আর চণ্ডে বুঝি খবর দিয়েছে বাড়িতে? আওয়াজ শুনিয়া হবার যেন বুকের জোর বাড়িল। একটা মিশ্র কলরব উঠিল। না, কাজ কি খবর দিয়ে? তোমার আক্কেলটা গোয়ার তুমিতে প্রাণটা দেবে একদিন। হাসিতে না পারিয়া বিপিন রাগের দিকে চেষ্টা করিলেন। কি এমন হয়েছে যে একটুকুতেই শয়না সব হাত পা এলিয়ে দেবে? বাব্বা, জ্যাঠামশাই খুব রেগেছেন নাকি? না, শরবতের বাটি হাতে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। পিছনকার দলটাও ঘাটের উপর দেখা দিল।
উঠেছে বলিয়া একটা চিৎকার উঠিল। এত বড় একটা দলের মধ্যে পথ অতিক্রম করিয়া তিরস্কার, প্রশংসা আর উৎসুক প্রশ্নাদির জবাব দিতে দিতে ভাবিতেই বিপিনের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। মনে হইল বাঁচিয়া যেন একটা গুরুতর বিপদের মধ্যে পড়িয়া গেছেন। বলিলেন, তা বেশ তো, তোমরা এগোও, আমি আর্নিকটা সেরেই আসছি। অবশ্য ও চালটা টিকিল না। শুধু আহ্নিকের উপর হঠাৎ শ্রদ্ধার বহর দেখিয়া অনেকগুলি মুখে তীক্ষ্ণ বিদ্রূপ আর শ্লেষের ফোয়ারা ছুটিল মাত্র। ভগবতীচরণ পূজার জন্য উপরে উঠিতেছিলেন, এমন সময় হঠাৎ কলরবটা উত্থিত হইল। নামিতে যাইবেন, তাহাকে একরকম ঠেলিয়া সাতকড়ি ঊর্ধ্বশ্বাসে চলিয়া গেল। থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া ভাই বোনের কথাটা উৎকীর্ণ হওয়া শুনিলেন। নামিতে নামিতে সাতকড়ি তাহাকেও সংবাদটা শুনাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া চলিয়া গেল। ভগবতীচরণ ২ ধাপ নামিয়াই আবার উপরে উঠিয়া গেলেন। বধূ ফুলের পরাতের উপর শরীরটা লুটাইয়া মূর্ছিত হইয়া পড়িয়া আছে। ভগবতীচরণ প্রায় মনের ধৈর্য হারাইয়া ফেলিয়াছেন। একটু ইতস্তত করিলেন, কোন দিকে যাইবেন। তাহার পর খড়ম ছাড়িয়া ভেতরে গিয়া আস্তে আস্তে পূজার সরঞ্জামগুলি সরাইয়া বসিয়া পড়িলেন এবং আরও যেন কোথাও কিছু হইতেছে না এইভাবে বধূর মাথাটা কোলে তুলিয়া লইয়া জলছিটা দিয়া ব্যজন করিতে লাগিলেন। নিচে থেকে সিঁড়ি বাহিয়া কে একজন উগ্রবেগে ঠেলিয়া উঠিতেছে। স্বর লক্ষ্য করিয়া ভগবতীচরণ বুঝিলেন গৃহিণী। সঙ্গে সঙ্গে ব্যাপারটা আন্দাজ করিয়া লইলেন। স্ত্রীলোকরা এমন আকস্মিক বিপদপাতে একেবারে কাণ্ডাকাণ্ড জ্ঞান হারাইয়া বসে। দোষটা নববধূর উপর দিয়া কটু ভাষে আক্রোশ মিটাইয়া মন হালকা করিয়া অনেক সময় আক্রোশ আরও উৎকট আকারে দেখা যায়। উগ্র দৃষ্টিতে দুয়ারের পানে চাহিয়া রহিলেন। গৃহিণী ক্ষিপ্রপদে উঠিয়া আসিলেন। শোকে অসহায়তায় যেন উন্মাদ হইয়া গেছেন। অমন শান্ত চক্ষু দুইটি যেন জ্বলন্ত ভাটার মতো হইয়া পড়িয়াছে। ভগবতীচরণ শান্ত কণ্ঠে একবার প্রশ্ন করিলেন, কি? সঙ্গে সঙ্গে বধূকে রাখিয়া দাঁড়াইয়া উঠিলেন। হুঙ্কার দিয়া বলিলেন, নামো, এক্ষুনি নেমে যাও। যা বলবার আমায় বলগে, আমি ওর সর্বনাশ করেছি জেনে শুনে। এখানে কর্তাকে দেখিবেন ভাবিতে পারেন নাই, তাহা ভিন্ন বধূকেও অচৈতন্য দেখিবেন আশঙ্কা করেন নাই। গৃহিণী যেন সম্বিত ফিরিয়া পাইয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িলেন। ভগবতীচরণ আবার গর্জন করিয়া উঠিলেন, নামো, নইলে আমি কুরুক্ষেত্র করব, আমার মাথার ঠিক নাই। ওর উগ্র মূর্তি দেখিয়া স্থগিত ক্রন্দনের আরও একটা উচ্ছ্বাস তুলিয়া গৃহিণী সিঁড়ির মাথায় আছাড় খাইয়া মূর্ছিত হইয়া পড়িলেন। শোক আর ক্রোধের রুদ্ধ আবেগটা সহ্য করিতে পারিলেন না। চিৎকার শুনিয়া মনমোহিনী দেবী আরো কয়েকজন উপরে ছুটিয়া আসিতেছিলেন। মূর্ছাহত জননীকে দেখিয়া, ওরে মাও আমাদের ছেড়ে গেলেন বলিয়া ডুগরাইয়া কাঁদিয়া উঠিলেন। সমস্ত বাড়িটা যেন উলটপালট হইয়া গেল। এই সময় নিচে আর একটা শব্দ হইল, বেঁচে গেছে। সংবাদটা সঙ্গে সঙ্গে দূরের কাছে নানান মুখে প্রতিধ্বনিত হইয়া ফিরিতে আসিল। আবার যেন একটি চাবির মোচড়েই কে সমস্ত দৃশ্যটা পরিবর্তিত করিয়া দিল। প্রতি মিনিটেই নূতনতর খবর আসিয়া পড়িয়া উৎসবের পূর্ব ভাবটা ফিরাইয়া আনিতে লাগিল। তখন টুকরা টাকরা যতটুকু খবর পাওয়া গেল তাহাই লইয়া কল্পনার সাহায্যে চলিল গভীর আলোচনা। কোনো কোনো মুখে বিপিনের শক্তিরও তারিফ আরম্ভ হইয়া গেল। আমি শুনেই বলেছিলাম অসম্ভব, গঙ্গাটাকে তো বিপিন গোশপদ করে তুলেছে। ওদের দেশের যা গঙ্গা, তার সামনে এত একটা সতী। শুনেছি নাকি চলল পশ্চিমে এবার। সাঁতারার আর শক্তি নিয়ে বড়াই করবার কিছুই রইল না তাহলে। সাঁতারের প্রাইজটা এবার তাহলে নিঘাত বালির দল নিলে। এক সময় বিপিন যখন দল পরিবৃত হইয়া আসিয়া উপস্থিত হইলেন, কলরবটা আবার মাথা চাড়া দিয়া উঠিল। মেয়েদের মধ্যে কন্দনটাও আবার উচ্ছ্বসিত হইয়া উঠিল। খানিক পরে সকলের আবার আসন্ন দায়িত্বের কথা মনে পড়িল। উৎসবের বিভিন্নমুখী কাজ আবার নিজের নিজের পথে চালু হইল। ভগবতীচরণ অদ্ভুতভাবে শান্ত। গিরিবালার মাথা কোলে লইয়া জলের ঝাপটা দিয়া ব্যজন করিতেছেন। পাশে বসিয়া আছেন মধুসূদন আর মনমোহিনী দেবী। আর চতুর্থ কেউ উপরে নাই। সিঁড়ির মুখে পর্যন্ত জটলা করিতে বারণ করিয়া দিয়াছেন। গিরিবালা ২ বার চৈতন্য হইয়াছিল, আবার মূর্ছা গেছেন। মনমোহিনী দেবী চাপা কান্না এক একবার উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। মধুসূদন এবার রুদ্ধকণ্ঠে প্রশ্ন করিলেন, মা, একটাকে ফিরিয়ে দিয়ে কি একটাকে নিলেনি দাদা? ডাকি না হয় প্রিয়নাথ ডাক্তারকে। ভগবতীচরণ গিরিবালার কপালে খানিকটা চন্দন লেপিয়া দিতে দিতে বলিলেন, কিছু ভয় নেই মধু, চুপ করো।
এ আসরে আর ডাক্তার আনতে চায় না, দরকারও নেই। একটু পরে আবার গিরিবালা চৈতন্য হইল, ক্রমে জ্ঞান ফিরিতে লাগিল। ঘোমটাটা তুলিয়া দিবার জন্য হাতটা উঠাইবার চেষ্টা করিতে মনমোহিনী দেবী কপালটা পর্যন্ত টানিয়া দিলেন। একটু পরে জ্ঞানটা আরও স্পষ্ট হইতে গিরিবালার মুখে হঠাৎ একটা উৎকট ভীতির ছায়া ফুটিয়া উঠিল। ভগবতী চরণ যেন অপেক্ষায় করিতেছিলেন, তাড়াতাড়ি মুখটা নামাইয়া বলিলেন, কিছু ভয় নেই মা, বিপিন নিয়ে অনেকক্ষণ ফিরে এসেছে, আর তার কি কিছু হতে পারে? আরও একটু পরে মনমোহিনী দেবীকে বলিলেন, যা তোর গর্ভধারিণীকে ডেকে আন, নিয়ে যা বৌমাকে আমার ঘরে, যেন একেবারে গোল না হয় ওধারে। মনমোহিনী দেবী বলিলেন, পুজোর ফুলটুলগুলো বদলে দেবার ব্যবস্থা করি বাবা। ভগবতীচরণ বলিলেন, ওর মধ্যে একটা কিছু বদলানো চলবে না, তবে একটু গুছিয়ে দে। তুই যা বরং, বৌমায় দিচ্ছেন আস্তে আস্তে, কাপড়টা ছাড়া আছে, পারবে তো মা? গিরিবালা মাথা নাড়িয়া জানাইলেন, পারিবেন। উহারা যখন গিরিবালাকে তুলিলেন, মধুসূদনও উঠিতে যাইতেছিলেন। ভগবতীচরণ বলিলেন, তুমি একটু বসো মধু। উহারা নামিয়া গেলে একটু অন্যমনস্ক থাকিয়া বলিলেন, মধু, সমস্তটা জানা ব্যাপার, আমি এই জন্যই তাড়াতাড়ি মাকে নিয়ে এলাম ঘরে, নইলে একদিনে কি বিবাহ হয়? মধুসূদন একটু লজ্জিত হইয়া বলিলেন, না দাদা, তোমার গণনায় অবিশ্বাস, তবে। ভগবতীচরণ যেন নিজের মনে বলিয়া চলিলেন, তুমি বোধ হয় অতটা লক্ষ্য করনি যে বিপিনের কুষ্ঠিটা আমি বরাবর নিজের কাছে রেখে এসেছি। তুমি চেয়েছো কয়েকবার, কাটিয়ে দিয়েছি এ কথা সে কথা বলে। একটা ভয়ানক ফাড়া ছিল, তুমি কোনখানে দেখিয়ে চঞ্চল হয়ে উঠবে বলে দিইনি। কন্যার কুষ্ঠিতে এর কাটান ছিল, কিন্তু সে কন্যা পাচ্ছিলাম না আমি। শেষকালে বৌমার কুষ্ঠিটা হাতে আসতেই বুঝলাম ওষুধ পাওয়া গেছে। আমি আর একদিনও দেরি করলাম না, অনেকে চটেও গেল। অবশ্য ঠিক যে আজকের দিনটিতে এটা ঘটবে অতটা ঠাউর করে উঠতে পারিনি, তাহলে আজ আর কাজের হিড়িকটা করি না। তবে বিপদটা যে শিগগিরই আসছে তা আমি জানতাম। ভগবতীচরণ একটু চুপ করিয়া রহিলেন, পরে একটু আবেগ কল্পিত স্বরে বলিলেন, মা আমার আশ্চর্য মেয়ে মধু, একটা কথা বলে দিচ্ছি, ওর মনে কখনো যেন কষ্ট দেওয়া না হয়। বেহাইরা ভালো দিতে ধুতে পারেননি, সাধারণ গেরস্থ, তাই বড্ড তাড়াহুড়ো হয়ে গেল। কিন্তু এই নিয়ে যেন কখনো ওকে কিছু বলা না হয়। যাও, দেখে এসো কত দূর কি হচ্ছে। নিজের কথা সম্বন্ধে গিরিবালার মনের ভাবটা অদ্ভুত গোছের, কতকটা ঔদাসীন্য, কতকটা কৌতুক। তিনি যেন মাঝে মাঝে আপনা হইতে একটু তফাত হইয়া নিজেকে পর্যবেক্ষণ করিতেন, বিস্মিত কৌতূহলে নিজের পানে চাহিয়া থাকিতেন। উত্তর জীবনে ছেলে মেয়েদের কাছে গল্প করিতে করিতে বলিতেন, সেই থেকে আমি যেন সবার চোখে কি একটা অন্য জিনিস হয়ে গেলাম। আমায় দেখবার জন্য পাড়ায় যেন সব আহার নিতে ছেড়ে দিলে। পান সাজছি, ও বৌমা একবার বেরিয়ে এসো, এরা তোমায় দেখতে এসেছেন। ঠাকুরপোর কাছে বই পড়া শুনছি, বউ আয় তো একবার, ও পাড়ার নতুন খুড়ি তোকে দেখবেন। ছাতে পুজোর জো করতে উঠেছি, বৌদি ঘোষেদের বউরা তোমাকে দেখতে চাইছেন, নেমে এসো তো একবার। উনি নিজের ক্ষমতায় বেঁচে গেলেন, তার উচ্চবাচ্যই নেই। মাঝে পড়ে নতুন বউয়ের যশে গ্রাম ছেয়ে গেল। আজ আর যশ তার কি রকম হয় বল দেখিনি। মনে হয় না কোথা থেকে একটা আপদ জুটে আমার হক নষ্ট করছে। গিরিবালা কৌতুকে উচ্ছ্বসিত হইয়া হাসিয়া ওঠেন, যেন খুব ফাঁকি দিয়া স্বামীকে তাহার একটা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করিয়াছেন। প্রত্যক্ষ দৃষ্টিতে বিপিন যে নিজের শক্তিতেই বাঁচিয়া গেলেন, সে কথার বিন্দু বিসর্গ সন্দেহের কারণ নাই। শৈলেন সকর্ণেই পিতার মুখে গল্পটা শুনিয়াছে। আমি ঠিক জাহাজটাকে কাটিয়ে আগেই বেরিয়ে যেতাম, কেননা গা ভাসিয়ে দিয়ে তখন আবার আমার পুরো দম ফিরে এসেছে। কিন্তু ওই যে একটু যাব কি যাব না দোমনা হয়ে গেলাম, আর ওই যে ওরা টুকে দিয়ে একটু অন্যমনস্ক করে দিলে ওইতেই সব গোলমাল হয়ে গেল। তার উপর আবার সারেংটা জাহাজের মোড় ঘুরিয়ে যাও একটু আশা ছিল সেটা নষ্ট করে দিলে। লোকে চেঁচামেচি করছে, বাঁশি ফুগড়ে উঠছে, আমি কিন্তু কোনো দিকে না চেয়ে প্রাণপণে হাত পা চালিয়ে চলেছি। শেষে হঠাৎ কি মনে হলো একবার ফিরে দেখলাম, না দেখলে আর বাঁচবার কোনো উপায়ই ছিল না। দেখি বন বনিয়ে ছুটে আসছে জাহাজটা, বোধহয় হাত 14-15-র মধ্যে এসে গেছে। আমি তখন একেবারে মাঝখানে, এগুলোও গেছি পেছলেও গেছি। হঠাৎ কি মনে হলো, যতটা সম্ভব দম বুকে ভরে নিয়ে ডুব দিলাম, আর ডুব দিয়েই মাথাটা নিচের দিকে করে মাটি লক্ষ্য করে হাত টেনে যাওয়া, ওইটুকুই মনে আছে। যতক্ষণ বুকে দমের শেষ বিন্দুটুকু পর্যন্ত ছিল ততক্ষণ ওইভাবে এক কথায় টেনে গেছি, তারপর মুখটা বুজে গা ভাসিয়ে দিলাম।
মাঝগঙ্গায় তখন পুরো ভাটার টান। জাহাজটা চলছে উল্টো দিকে। যখন উঠলাম জাহাজটা অনেকখানি দূরে। আমি অবশ্য তখন অজ্ঞান হয়ে গেছি, তবে খুব বেশিক্ষণ অজ্ঞান হয়নি। একেবারে ভাসবার মুখে মুখে হয়ে থাকবো। সেই জন্যই পেটে আধ ঘোটের বেশি জল ঢোকেনি। গুরু বলে এই যে ভেসে উঠলাম একটা নৌকোর পাশে, তক্ষুনি তুলে নিলে। ঘাটে পৌঁছবার অনেক আগেই আমার ভালো রকম জ্ঞান হয়েছে। আর তখন ভাবনা হয়েছে বাড়ি ঢুকবো কী করে। বাবা রয়েছেন, জ্যাঠামশাই রয়েছেন, বাড়িতে কাজ, লোকে লোকারণ্য। আর ঠিক করলাম সন্ধে পর্যন্ত এখানে ওখানে নুকিয়ে কাটিয়ে দিয়ে গা ঢাকা হলে আর খিড়কির দৌড় দিয়ে বাড়িতে ঢুকে পড়বো। ওরা তখন নামতে নামতে বললাম তোমরা এগোও, সন্ধে আনিকটা সেরে একটু আসছি আমি। এই অদ্ভুত প্রস্তাবের কথা মনে পড়িয়া গিয়া পিতা নিজে হইতে হাসিয়া ওঠেন। বলেন, যেন আহ্নিক ভিন্ন অন্য আর ভাবনা আর ফুরসত নেই আমার। কিন্তু তা কি তারা শোনে কখনো? কি করে যে বলতে পেরেছিলাম কথাটা ভাবলে আমার এখনো হাসি পায়। আর তাও তোমরা দাঁড়াও, আমি আহ্নিকটা সেরে নিই। নয় তোমরা এগো, আমি সেরে আসছি। মধুসূদন যতটা তাড়াতাড়ি করিতে চাহিয়াছিলেন ততটা সম্ভব হইল না। প্রথমে গিরিবালাকে বাপের বাড়ি পাঠানো লইয়া গোলমাল হইল। বৌভাতের দুদিন পরে দিন হইয়াছিল। ঠিক হইয়াছিল সেখানে দুদিন থাকিবেন, তাহার পর বিপিন বিহারীর সঙ্গে সাদরায় ফিরিয়া আসিবেন। এখানে আরো 2 দিন থাকিয়া মধুসূদনের চাকরির স্থান পাণ্ডুলে সকলে চলিয়া যাইবেন। সকলে মানে মধুসূদন, বিপিন বিহারী, গিরিবালা আর গিরিবালার বাপের বাড়ির কোনো ঝি। যদি হারানের বউ যায় তো সেই। কথা হইতেছে মধুসূদনের পাণ্ডুলে যেরূপ মর্যাদা ও প্রতিপত্তি, সেখানে তাহাকে আর একটা বেশ বড় ভোজের ব্যবস্থা করিতেই হইবে। বৌভাতেরই একটা পুনরনুষ্ঠান। বড় ছেলের বিবাহ দিয়াছেন, শুধু যে ছেলেটিকে লইয়া গিয়া নির্বিবাদে অফিস শুরু করিয়া দিবেন সেটি চলিবে না। আরও একটা কথা আছে, তাহার নিজের পরিবার সব পাণ্ডুলেই রহিয়াছে, এক বিপিন বিহারী আর চণ্ডীচরণ ছাড়া। বিবাহটা এত অকস্মাৎ হইয়া গেল যে তাহাদের আর আনা সম্ভব হইল না। সে যুগে যাতায়াতের এত সুযোগ ছিল না যে একটা খবর দিলেই সবাই প্রায় 400 মাইল পথ অতিক্রম করিয়া কয়েক ঘন্টার মধ্যে চলিয়া আসিবে। বৌভাতের পুনরনুষ্ঠান সেদিক দিয়াও দরকার। যাহাই হোক, তাড়াতাড়ি করা কিন্তু সম্ভব হইল না। ভগবতীচরণ বলিলেন, দিন তো ঠিক করেছিলাম মধু, কিন্তু একটা ফাড়া গেল। বৌমা তো একলা ফিরবেন না, বিপিনকে জোরে যেতে হবে। ধীরে সুস্থে আরও একটা ভালো দিন দেখি, এসব কাজে তাড়াহুড়ো করো না। আসল কথা, গিরিবালা আসিয়াছেন পর্যন্ত জেঠশ্বশুরের নয়নের মণি হইয়া উঠিয়াছেন। বৌভাতের সকালের ব্যাপারটার পর যেন আরো খুঁজিয়া বেড়ান। মধুসূদন বুঝিলেন জ্যেষ্ঠের মনের ভাবটা। বলিলেন, তাহলে তাই হোক দাদা, আমি যাই। বিপিন আর বৌমাকে পরে পাঠিয়ে দিও। আর তাড়াতাড়ি করারও আমি পক্ষপাতী নই। বৌভাতের পরদিন তিনি একাই চলিয়া গেলেন। বৌভাতের জের কাটিতে আরো 2টা দিন গেল। তাহার পর সাদরার বাড়ির জীবনের ধারা আবার পুরাতন খাতটিতে নামিয়া আসিল। আসন্ন উৎসবের জন্য যে একটা উত্তেজনা, এক উৎকণ্ঠার ভাব ছিল, সেটা কাটিয়া গিয়া দৈনন্দিন জীবনের নিরুদ্বেগ গতির মধ্যে গিরিবালা যেন পরিবারের মধ্যে নিজের স্থানটি নতুন করিয়া অথবা আরও স্পষ্ট করিয়া উপলব্ধি করিলেন। কটা দিন তিনি যেন একটা ঘর সাজানো জিনিস হইয়াছিলেন। সময়ে অসময়ে সবাই আসিয়া দেখিতেছে। সন্তর্পণে আসিয়া মুখের একটি বিশেষ ভাব বজায় রাখিয়া বসিয়া প্রশংসা শুনিতেছেন। চলাফেরা কথা কওয়ার মধ্যে একটি বিশেষ ছন্দ অনুসরণ করিতে হইতেছে। চারিদিকে সতর্ক দৃষ্টি, কোথাও ত্রুটি ঘটিল কিনা। বৌভাতের পর বোধহয় বৌভাতের দিন বধূ দেখার পালাটা পূর্ণভাবে অনুষ্ঠিত হইয়া যাওয়ার জন্যই ওদিক হইতে গিরিবালা অনেকটা ছুটি পাইলেন। বৌভাতের দিন এখানকার মেয়েদের সম্বন্ধে একটা মোটামুটি ধারণা হইয়া গেল। সমবয়সী কয়েকজনের সঙ্গে ভাবও হইল। মনটা একেবারে অবগুণ্ঠনের অবস্থা থেকে যেন একটু বাহির হইয়া আসিল। কুটুম্ব পরিজন যাহারা আসিয়াছিল তাহারা একে একে চলিয়া যাওয়ায় সংসারের সবাইকে যেন আরও একটু বেশি করিয়া পাওয়া গেল। শ্বশুরকে, শাশুড়িকে, মনমোহিনী দেবীকে। তাদের সেবার মধ্য দিয়া কতকগুলি বিশেষ কাজও হাতে আসিল। মনমোহিনী দেবী বলিলেন, বাবার কাজগুলো সব তুই করব, বাবার ভেতরের ইচ্ছেটাও তাই। আর তবে তাতে আমার পান দোক্তা জোগাতে যদি একটু দেদিক ওদিক হয় তো ননদ কি জিনিস টের পাইয়ে দেব। দুপুরে যখন আশেপাশের বাড়ির মেয়েরা জড়ো হয়, মেজাজ হিসেবে তাস খেলা, নভেল পড়া বা গল্পগুজব হইতে থাকে, মনমোহিনী দেবী বলেন, তুই একটু সেবা কর বসে বসে বউ, তোর হাতটা খুব মিষ্টি। কাজ, কিন্তু এখানকার কাজের মধ্যে অনেকটা নিশ্চিন্ত অবসরের ভাব আছে, তাই বাড়ির কথা আগেকার চেয়ে বেশি করিয়া মনে হয় একটু।
পুজোর জো করিতে করিতে চোখের পাতা ভিজিয়া আসে। একটি ছোট মেয়েকে দেখিতে পান। বেলে তেজপুরে চিরপরিচিত ঘর বাড়িতে চিরপুরাতন সঙ্গীদের মধ্যে আদর, বকুনি, হাসি, অভিমানের আলো ছাওয়ায় ঘুরিয়া বেড়াইতেছে। সাঁতরায় নিজেকে আলাদা বলিয়া মনে হয়, যেন সম্পূর্ণ এখানকার লোক। একটা অব্যক্ত বেদনায় মনটা ভরিয়া আসে। বেলে তেজপুরের ওই সংকীর্ণ অথচ মুক্ত দেওয়নটিতে ফিরিয়া যাইতে ইচ্ছা করে। এদিকে এই নতুন জীবনেরও তো অচ্ছেদ্য মোহ আছেই। বেলে তেজপুর থেকে আলাদা হইয়া গেছেন ভাবিতে কষ্ট হয়, কিন্তু সাঁতরার জীবন থেকে আলাদা হইবার কথা যে ভাবাই যায় না। প্রতিদিন সব যেন বেশি করিয়া আপনার হইয়া উঠিতেছে। প্রত্যেকটি মানুষ থেকে ঘর বাড়ি আসবাবপত্র সব খুব কষ্ট করিয়া কিছু ভাবিয়া পারা যায় না। তবে গিরিবালা অনুভব করেন তিনি বড় হইয়া গেছেন, চারিদিক দিয়া সুদূর হইয়া গেছেন। আর পিছু ডাকার মতো কোথা থেকে এক অতি ক্ষীণ কান্নার সুর ভাসিয়া আসিতেছে। আজকাল সাতকড়িও দিদিকে একটু বেশি করিয়া পায়, তাহারও ফুরসত আছে। দিদিকেও সর্বদা লোকে ঘিরিয়া থাকে না। দিদি নিজের ঘর গোছায়, সাতকড়ি বিছানায় বা চেয়ারে বসিয়া সমস্ত দিনের অভিজ্ঞতা বর্ণনা করে। গিরিবালা গোছানোর মধ্যে ঘোরাফেরা করিতে করিতে হুঁ হাঁ দিয়া যান। এক সময় হয়তো একখানা কাপড় লইয়া জানালার শান্তিতে বসেন। কুচাইতে কুচাইতে অপ্রাসঙ্গিকভাবেই বলিয়া ওঠেন, আচ্ছা বল তো, এতক্ষণ জ্যাঠাইমা কি করছেন সাতু? সাতকড়ি হেয়ালির প্রশ্ন দেওয়ার মতো একটা আঙুল তুলিয়া বলে, বলবো বলবো, ঘোষাল ঠাকুরমার সঙ্গে গল্প করছেন। কোচানো বন্ধ করিয়া গিরিবালা তর্কের ভঙ্গিতে বলেন, না, কক্ষনো না, আমি বলছি। খোকার হাত ধরে এইমাত্র বাড়ি ঢুকলেন, ওর গা ধোয়ার সময় হয়নি? বিকাশ দাদা খোকার নাম কিশোরী রেখেছেন। না রে, আমি আসবার দিন শুনলাম খোকাকে ঠিক কিশোরী কিশোরী বোধ হয়। না রে, বেটে টুকটুক করছে রং, হাসি হাসি। সাতকড়ি বলে, কিশোরী নয়, কিশোর। ওই হলো, হ্যাঁ কি কথা, এমন দেখতে ইচ্ছা করে খোকাটাকে। বিকাশ দাদা বলছিলেন দিদি দিদি করে নাকি বড্ড হেদিয়েছে। কবে যে যাব বেলে তেজপুরে, মন কেমন করছে বড্ড। আচ্ছা, এইবার বল, মা কি করছেন? খিড়কির পুকুরে গা ধুচ্ছেন। এবারেও হলো না, ঠিক দেখে নিস। মা এতক্ষণ বাবার ঘরটা পরিষ্কার টরিষ্কার করছেন। আমি নেই যে, বাবা এক্ষুনি এসে পড়বেন না। হয়তো হারানের বউ আসিয়া পড়ে, দরজার কাছটিতে বসিয়া পড়িয়া বলে, কি গো ভাই বোনে তোমাদের কি গপ্প হচ্ছে? শুনছি এখনো যাওয়ার দিন ঠিক হলো না। আর তো ভালো লাগে না, বাড়িতে কি হচ্ছে কে জানে। গিরিবালা বলেন, এসেছিস দুদিন থাকি না হারানের বউ, কেন জায়গাটা কি মন্দ? হারানের বউ একেবারে শিহরিয়া ওঠে, চিবুকে তর্জনী স্পর্শ করিয়া বলে, সর্বরক্ষী, গিরি দিদিমণি বলে কি গো, দুদিনে সাদরা এত ভালো হয়ে গেল? সাত ঠাকুর, শুনলে তো? এইমাত্র যে বেলে তেজপুরের কথা হইল বিস্ময়ের ঝোঁকে সেটা সাতকড়ি একেবারে ভুলিয়া যায়। বলে, দিদি? গিরিবালা কথাটা নিতান্ত সাদা মনেই বলিয়াছিলেন, একটু অপ্রতিভ হইয়া পড়েন, এবং অপ্রতিভ হন বলিয়ায় নিজেকে সমর্থন করিবার একটা জিদ চাপিয়া যায়। প্রশ্ন করিয়া বসেন, মিচে কি বলছি এমন, মন্দ জায়গাটা? ও মা, কোথায় যাব? বলিয়া হারানের বউ খিলখিল করিয়া হাসিয়া ওঠে। নিচে থেকে ডাক আসে, শালাবাবু কোথায় হে? চণ্ডীচরণের ডাক, খুব বন্ধুত্ব হইয়াছে, অথচ ঠাট্টার দিক দিয়া রেহাই দেয় না। এই এলাম বলিয়া সাতকড়ি নামিয়া যায়। গিরিবালার একটু সুবিধা হয় সাতকড়ি চলিয়া যাইতে, একটু ঝাঁঝিয়া ওঠেন। অমনি হাসি ধরে না পোড়া মুখে, যেন কত অন্যায় বলেছি। হারানের বউ একবার পিছনের দিকে দেখিয়া লয়, তাহার পর দুয়ারের দিকে গলাটা একটু বাড়াইয়া বলে, হ্যাঁ গা, তাই কি বন্যু, অন্যায় বলবে কেন? তবে একটু আবার নখ দেখানিও রাখতে হয়। নতুন শ্বশুরবাড়ি সুখকে একটু ঢেকে ঢেকে করতে হয়, নইলে এ তো তোমার স্বর্গ ভূমি। এখানে নাতি নাত করে নিয়ে পাকা চুলে সিঁদুর পরে। গিরিবালা মৌদু ঢেমুক দিয়া ওঠেন, আচ্ছা তুই থাম, খর্দার মা গোসাই এলেন। মামিমা বলিয়া খেতনের বউ আসিয়া উপস্থিত হয়। এদের কথাটা বলাই হয় নাই। বৌভাতের দিন বাড়িতে নতুন দুইটি লোক আসিয়া গিরিবালার বয়স এবং গুরুত্ব হঠাৎ বাড়াইয়া দিল। কয়েকজন সমবয়সীর সহিত বসিয়া পান সাজিতেছিল। মামিমা কোথায় গো? বলিয়া একটি প্রায় তাহার স্বামীর বয়সের যুবক আসিয়া বারান্দায় দাঁড়াইলেন। দলের মধ্যে যে কয়জন বউ ছিল তাহারা তাড়াতাড়ি ঘোমটা নামাইয়া দিল। দুই একজন পাড়ার ঝিউড়ি মেয়েও ছিল। বলিল,
ওই তোমার মামিমা, খেতুন দাদা। এই সময় মনমোহিনী দেবীও আসিয়া উপস্থিত হইলেন, বলিলেন, উঠে আয় বউ, প্রণাম করুক। এ আমার ছেলে খেতন, আয় উঠে। দেখো, মামি হয়ে কোথায় জোর করে প্রণাম আদায় করবে, তা নয়, আরো কুকড়ে মুকড়ে বসে রইলে। কতকটা ভয়ে ভয়ে গিরিবালা উঠিয়া আসিলেন। এখন বড় তাড়াতাড়ি বেশ ঘোমটা দেওয়া চলিবে না কিন্তু মামিমা, তা বলে রাখছি, বলিয়া খেতন প্রণাম করিয়া চলিয়া গেলে মনমোহিনী দেবী পিছনে মুখ ফিরাইয়া ডাকিলেন, এবার তুমি এসো বৌমা। দুয়ারের পাশে একটি অবগুণ্ঠিতা বধূ দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে আসিয়া উপস্থিত হইল। মনমোহিনী দেবী বলিলেন, দেখো, এ হলো চাষার মেয়ের কাণ্ড, দাঁড়িয়ে রইলে, মামি শাশুড়িকে প্রণাম করো, এই তোর ছেলে বউ। দেখবি শুনবি, আমার তো মরবার ফুরসত থাকে না, দেখবি শুনবি একটু বড় অভাগা ওরা। শেষের কথা কয়টিতে হঠাৎ গলাটা ধরিয়া যাওয়ায় মুখটা ঘুরাইয়া চলিয়া গেলেন। অত বড় একটা ছেলের মুখে মা ডাক শোনায় অত সংকোচের মধ্যেও একটা অদ্ভুত ধরনের ভাব একটু আভাসের আকারে গিরিবালার মনটাকে স্পর্শ করিয়া চলিয়া গেল। মনমোহিনী দেবী যখন এই তোর ছেলে বউ বলিয়া তাহাদের ভারার্পণ করিলেন, সেই অনুভূতিটি গাঢ়তর হইয়া ফিরিয়া আসিল যেন। অবশ্য প্রণামের পর গিন্নিবাণীদের মতো বধূটি চিবুক স্পর্শ করিয়া চুম্বন লইতে পারিলেন না, তবে নিবিড় স্নেহে তাহার মাথাটি বুকে একটু চাপিয়া ধরিলেন। সঙ্গিনীদের বলিলেন, তোমরা ততক্ষণ সাজো ভাই, আমি জামা টামা ছাড়িয়ে আনি বৌমাকে। বধূকে ডাক দিলেন, এসো বৌমা। সঙ্গিনীদের মধ্যে একজন বলিল, ও মা, তুমি যে সদ্য সদ্য শাশুড়ি হয়ে বইয়ের যত্ন আত্তি করতে লেগে গেলে গা। সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিতে গিরিবালা একটু লজ্জিত হইয়া পড়িলেন এবং আরও সেই জন্য ফিরিতে পারিলেন না, বধূকে লইয়া চলিয়া গেলেন। খেতন বিপিন বিহারীর চেয়ে বছর দুয়েকের ছোট, তবুও যে তাহার বিবাহ হইয়া গেছে তাহার কারণ তিনি এ বাড়ির ছেলে নয়, ভাগ্নে। তিনি মনমোহিনী দেবীরও পুত্র নয়, তাহার বড় বোন হরমোহিনী দেবীর পুত্র। হরমোহিনী ছেলেকে 3 মাসে রাখিয়া মারা যান। অত ছোট শিশুকে মানুষ করিয়া তুলিয়া মনমোহিনী দেবীরও আর মনে পড়ে না যে তিনি মাসি মাত্র। খেতনও ভাবিবার ফুরসত পান না যে উনি মা নয়। তাহার উপর বিধাতা মনমোহিনীকে নিজের সন্তান দিলেন না, অর্থাৎ এমন কেহ আসিল না যে এই মাসি বোন পরে ভ্রান্তিটিকে দ্বিধাগ্রস্ত করিতে পারে। শুধু তাহাই নয়, পরের সন্তান পাওয়ায় যে একটা অভিনবত্ব আছে, তাহার সহিত নিজের সন্তান না পাওয়ার বেদনাটা মিশিয়া অনধিকারের মাতৃত্বকে করিয়া তুলিল আরও নিবিড়। এদিকার ইতিহাস এই যে, ভগবতী চরণের পুত্র সন্তান না থাকায় বিবাহের কয়েক বৎসর পর হইতেই মনমোহিনী দেবী স্থায়ীভাবে পিতৃগৃহেই আছেন। স্বামী টোলে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন, তিনিও একদিন ছাড়িয়া ছুড়িয়া চলিয়া আসিলেন ও ঘরজামাই হইয়া সাঁতরাতেই কায়েমি হইয়া রহিলেন। অকর্ম গোত্রের লোকটি তর্ক হইয়াছিলেন, সেটুকুও বাদ পড়ায় যেন জড়ভরত হইয়া শ্বশুরবাড়ির নিশ্চেষ্ট জীবন যাপন করিতে লাগিলেন। খেতন বাড়িতে থাকিয়াই কাকার কাছে পড়াশোনা করিতে লাগিলেন, যেন সম্বন্ধের স্বাভাবিকত্ব ফিরাইয়া আনিবার জন্য। তিনি তো ওদেরই, সেই সূত্র ধরিয়াই বিবাহ হইল ওই পরিবারই কমপর্যায়ে, নইলে ছোট খুড়তুতো ভাইয়ের পদ বন্ধ থাকে। কিন্তু খেতনের জীবনে অস্বাভাবিকই স্বাভাবিক হইয়া গিয়াছিল। নিজের বাড়ির প্রবাস অসহ্য হইয়া উঠিল। আবার সে সাতরা, এবার থেকে নিজের করিয়া লইয়াই এই ব্যবস্থায় পাকা হইয়া গেছে। খেতন আসবে, খেতন বৌভাতের দিন আসবে, এই গোছের কথা এক আধবার শুনিয়াছিলেন গিরিবালা, কিন্তু স্বভাবটা খুব অনুসন্ধিৎসু নয় বলিয়া কাহাকেও জিজ্ঞাসা করেন নাই। হেমন্ত উৎসব উপলক্ষে কত আত্মীয় কুটুম্ব যাওয়া আসা করিতেছে। অত বড় খেতন পরিবার লইয়া যখন আসিয়া তাহাকে যে শুধু বিস্মিত ও অভিভূত করিয়া ফেলিল, এইটুকুই নয়, বাবা জ্যাঠাকে আশ্রয় করিয়া তাহার সে অকাল মাতৃত্ব যে সুপ্ত হইয়া পড়িয়াছিল, তাহাকেও যেন ডাক দিয়া জাগাইয়া তুলিল। বধূটি তাহার চেয়েও ছেলে মানুষ, বছর 10 বিবাহ হইয়াছিল, এখন 11, মাস 2-3 বেশি হইবে। দিব্য ফুটফুটেটি, কিন্তু রুগ্ন, অসুখে পড়িয়া গিয়াছিল বলিয়ায় আসিতে বিলম্ব হইয়া গেল। অর্থাৎ বয়সে এবং স্বাস্থ্যে এমন যে শুধু করুণাই জাগায় না, নড়াচড়া করিতেও কোনো অসুবিধা হয় না। গিরিবালা বেশ অনায়াসে এবং খুব তৎপরতার সহিতই শাশুড়ি হইয়া বসিলেন। ধোয়ানো মোছানো সাজানো, দুটো মিষ্টি কথা বলা, প্রয়োজন হইলে একটু ধমকও, ও সেই খেলাঘরের স্বর্গটায় অন্যরূপ ধরিয়া যেন আবার ফিরিয়া আসিল। এইবার গোড়ার কথায় ফিরিয়া আসা যাক।
মামিমা বলিয়া খেতনের বউ আসিয়া প্রবেশ করিল এবং সঙ্গে সঙ্গে গিরিবালাকে জড়াইয়া ধরিয়া কতকটা আবদারে সুরেই বলিল, আমিও যাব। গিরিবালা একটু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, কোথায় গো? কত কথা শুনতে। মা বলেছেন, বুঝবো না সুঝবো না মিছিমিছি ভিড়ের মধ্যে গিয়ে কি হবে, দুর্বল শরীর, আমি কিন্তু খুব বুঝবো। চৌধুরী পাড়ায় গৌরাঙ্গদেবের মন্দির প্রাঙ্গণে কত কথা হইতেছে। কাজ থেকে ফুরসত হইয়াছে, আজ বাড়ির মেয়েরা যাইবে। মনমোহনী গিরিবালাকে লইয়া যাইবেন বলিয়াছেন। গিরিবালা রীতিমতো একজন মামি শাশুড়ির মতোই বেশ একটু গম্ভীর হইয়া গেলেন। বলিলেন, না হয় ধরে নিলুম বুঝবে, কিন্তু শরীরটা তো দুর্বলই তোমার বৌমা, চলে তোমার অত লোকের ভিড়ে গিয়ে বসে থাকে? বধূ আরও আবদার ধরিল, খুব চলে, আমার অভ্যেস আছে। তুমি একবার বলো মামিমা, তুমি বললেই হবে। না হয় বুঝলাম হবে, কিন্তু আক্কেল খুইয়ে বলবো কি করে মা, রোগা মানুষ। আমার তো আজ 5 দিন জ্বর নেই। গিরিবালা এবার হারানের বউকে সাক্ষী মানিলেন। বলিলেন, শুনলি রামির মা, 5টা দিন জ্বর নেই বলে উনি আর রোগা হলেন না। এদিকে হাড় কখানা একটি একটি করে গোনা যায়, তুই বল। হারানের বউ আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল। হাসির মধ্যে টানিয়া টানিয়া বলিতে লাগিল, ও মা, একলা কত হাসবো, দুজনেই কোণে বউ, কে কাকে নিয়ে যায় ঠিক নেই। কি শাশুড়ি গিরির ছিষ্টি গিরি দিদিমণির, কি মুখের ভাব, কটারি বা কি বাঁধুনি, বসে বসে তো এখন থেকে তাই দেখছি। আমার তো আর তস হয়েছে না বাপু, কবে যাবো বেলে তেজপুর, গিয়ে গিরি দিদিমণির গিন্নিপনার কথা শোনাবো সবাইকে। অপ্রতিভ হইয়া গিরিবালা রাগিয়া উঠিলেন। বলিলেন, তুই এক্ষুনি যা পোড়ার মুখী, বেরো। কাজ নেই কম্ম নেই, শুধু বসে বসে গেলা আর পরের ব্যাখ্যানা করা। যা, বেরো। এবারে গিয়ে হারানকে বলে তোকে চুকিনা ঝেঁটা খাওয়াই তো। রাগিয়া যাওয়ায় হারানের বউয়ের হাসি আরো দ্বিগুণ হইয়া উঠিল। মুখে আঁচল ঠুসিয়া দিয়াছিল। আঁচলটা একবার একটু বাহির করিয়া বলিল, তার নিজের পিঠে কুলো বেঁধে আসতে বলো। স্বামী ভক্তির বিস্ময়কর নমুনা দেখিয়া এরা দুজনে অবাক হইয়া চাহিতেই হারানের বউ আবার আঁচল মুখে দিয়া ছুটিয়া পলাইয়া গেল। ভগবতী চরণের দিন দেখিতে বিলম্ব হইয়া যাইতেছে। ভিতরে তাহার বক্ষ জীবনটা একদিকে পুত্রবধূ, একদিকে নাত বউ দুজনে মিলিয়া স্নিগ্ধ করিয়া তুলিয়াছে। এই সুমিষ্ট সমাবেশটি তিনি ভাঙিতে পারিতেছেন না। গিরিবালাকে আরো কয়দিন থাকিয়া যাইতে হইল। এদিকে যেমন ধরিয়া রাখিলেন, অন্য দিক দিয়া মুক্তিও দিলেন খানিকটা। বনমোহিনী দেবীকে বলিয়া দিলেন, বৌমাকে আর নাত বউকে মাঝে মাঝে একটু দেখিয়ে শুনিয়ে আনিস মনু। কোণে বউ করে অত আবদ্ধ করে রাখবার কোনো দরকার দেখি না। আর ছেলে মানুষ হাঁপিয়ে পড়বে যে। ছেলে মানুষের পা চলার জন্য চুলকাই, তাই একটু আশকারা পাইয়া সমস্ত দিন কোথায় কি হইতেছে না হইতেছে আবিষ্কার করিতে ব্যস্ত থাকেন। জ্বর হইয়াছে চণ্ডীচরণ, তাহার সহায়ক সাতকড়ি খবর আনিয়া হাজির করে। সাতকড়ি আবার পাড়াগাঁয়ের ছেলে, দুধবৃত্তিতে অপ্রতিদ্বন্দ্বী। পূজায় বসিবার পূর্বেও ভগবতী চরণের সঙ্গে একটু আধটু কথাবার্তা হয়, তবে প্রশস্ত সময় হইতেছে দুপুরবেলা। আহারাদি সারিয়া ভগবতী চরণ শয্যা আশ্রয় করিয়াছেন। দুই বধূতে আসিয়া উপস্থিত হইলেন। গিরিবালা শয্যায় একপাশে বসিয়া পা দুইটি কোলে তুলিয়া লইলেন। নাতবউ বলিল, তুমি দুটো পাই দখল করে নিলে মামিমা, আমি কি করব? বেশ, আমি পাকা চুল তুলি দাদুর। ভগবতী চরণ হাসিয়া বলিলেন, হ্যাঁ সেই ঠিক, পাকা চুলে খেতুর পাশে টেক্কা দিয়ে দাঁড়াতে পারবে কেন? মৃত্যুটিতে দুই বধূতে অলক্ষ্যে একটু হাসির বিনিময় হইল। তাহার পর আবার মুখ চাওয়াচাই, অর্থাৎ আসল কথাটা কি পারিবে। বেশিরভাগ গিরিবালায় পারেন। পা টিপিতে টিপিতে বলিলেন, আজ নাকি কথকতার শেষ দিন জ্যাঠামশাই। কিসের উপক্রমণিকা ভগবতীচরণ সেটা বেশ বোঝেন, তবু কিরকম চতুরালির আকারে কথাটা আনিয়া ফেলা হয় সেইটুকু লক্ষ্য করিবার জন্য বলিলেন, খোঁজ রাখনি তো মা?" একটু চুপচাপ গেল। গিরিবালা একটু ভাবিলেন, চণ্ডীচরণের নামটা করিতে চান না। খেতনের বউকে প্রশ্ন করিলেন, কি যেন এইরকম একটা বলছিল না গো বৌমা, তুমি শোনোনি? বধূ মুখের পানে একবার চকিত দৃষ্টি ফেলিয়া উত্তর দিল, শুনছিলাম যেন, তবে হাতে কাজ ছিল, অত কান দিইনি। চতুরালীর সূক্ষ্মতায় ভগবতীচরণের বুকের মধ্যে একটা হাসি গুড়গুড় করিয়া উঠিতেছে। আত্মসম্বরণ করিয়া নিশ্চিন্ত কণ্ঠে বলিলেন, বাঁচা গেল, শেষ হলো, যেন বিরক্তি লাগিয়ে দিয়েছিল। দুই বধূতে আবার অলক্ষ্যে মুখ চাওয়াচাই হইল, দৃষ্টি একটু নিষ্প্রভ।
একটু পরে গিরিবালা বলিলেন, বাঁচা তো গেল নিশ্চয়ই। সন্ধেটি হলো কি চিৎকার আরম্ভ, কান যেন ঝালাপালা বাপু। একটু পরে বলিলেন, আর কিছু নয়, শেষটা শোনা হলো না, আধ কপালে না ধরে। পরশু আমাদের না গেলেই ছিল ভালো। ঠাকুরজি বললেন, না করতেও পারলাম না, গুরুজন তো। খেতনের বউ বলিল, আমার তো আরম্ভই হয়ে গেছে কপাল টিপটিপিনি, তাই ভাবছিলাম কোথাও কিছু নেই, হঠাৎ এরকম। গিরিবালা ভ্রুকিঞ্চিত করিয়া বধূর পানে চাহিলেন, অর্থাৎ চুপ করো, তুমি বাড়াবাড়ি হইয়া যাইতেছ। ভগবতীচরণ আর হাসি চাপিয়া রাখিতে পারিলেন না, সজোরে হাসিয়া উঠিয়া বলিলেন, আর নাথবো, তোর হাতটা একটু সরা, আর পাকা চুল তুলবি কি? তোর তাবিজের পুটেটা গলায় লেগে সুরসুরি লাগছে। গিরিবালাকে বলিলেন, আর তাহলে আজও একবার যাবে নাকি? তা যেও, মনুকে বলে দেব। নাথ বউয়েরও গেলেই ভালো হতো, কিন্তু। খেতনের বউ একেবারে মুখের উপর ঝুঁকিয়া পড়িল, হাত চাতুরির ধারেও না গিয়া সোজাসুজি আবদার ধরিয়া বলিল, যাব দাদু, আমিও, কেন যাব না, বাহ। ভগবতীচরণ বলিলেন, তুই যে এই নিজেই বললি মাথা টিপটিপ করছে, কি গো বৌমা, বললে না? গিরিবালা পিঠের উপর দিয়া আবার শুষ্ক মুখে উভয়ে উভয়ের পানে চাহিলেন। গিরিবালা ঠোঁট দুইটি একটু কুঞ্চিত করিলেন, অর্থাৎ তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল বসালে যে। মেয়েটি একে বয়সে একটু বেশি ছোট, তাই অজ পাড়া গায়ের। একটু চুপ করিয়া বলিল, তুমি ওষুধ চেনো না দাদু? শুনলে, অর্ধেক শুনেই এই আধ কপেলটা ধরেছে আমার, পুরোটা না শুনলে কখনো সারে। দুইবার কত কথা শোনা হইল। একদিন লাহিড়িদের বাড়িতে কীর্তন, একদিন সকালে গঙ্গা স্নান করিয়া শীতল ঠাকুরও দেখা হইল। সেদিন শীতলাতলায় গেলেন, মনটা একটা ব্যাপারে বড় নাড়া খাইল। মন্দিরের প্রায় কাছাকাছি রাস্তার রেল লাইনের উপর দিয়া চলিয়া আসিয়াছে। একটি ফটক আছে, একটা মালগাড়ি আসিতেছিল বলিয়া ফটকটা বন্ধ ছিল। গিরিবালাদের দাঁড়াইয়া পড়িতে হইল। খানিকক্ষণ দাঁড়াইয়া আছেন, এমন সময় একবার পিছনে নজর পড়িতে দেখেন হাত দশেক দূরে একটি স্ত্রীলোক মাঝ রাস্তায় উপর উবুড় হইয়া শুইয়া আছে। হাত দুইটি মাথার উপর দিয়া সামনে গিয়া যুক্ত হইয়া রহিয়াছে। হাতে একটা কাঠি ছিল, তাহা দিয়া ভূমিতে একটা দাগ কাটিয়া স্ত্রীলোকটি তখনই উঠিয়া দাঁড়াইল। ভিজা কাপড়, ভিজা এলো চুল, কপালে নাকে মুখে কাপড়ে রাস্তায় ধুলা লাগিয়া লালচে কাদা হইয়া গেছে। বয়স গিরিবালার হিসেবে মনে হইল 40 থেকে 50-এর মাঝামাঝি। কয়েক পা অগ্রসর হইয়া যে দাগটি কাটিয়াছিল তাহার উপর আসিয়া দাঁড়াইল, তাহার পর আবার ধীরে ধীরে রাস্তার উপর সেইভাবে হস্ত প্রসারিত করিয়া সটান শুইয়া পড়িল। গিরিবালার অত্যন্ত আশ্চর্য বোধ হইল, একবার মনে হইল পাগল, কিন্তু ঘোমটার ভিতর হইতে কয়েকটা মুখের পানে লক্ষ্য করিয়া দেখিলেন, আর কাহার মুখে কোনো কৌতূহল বা বিস্ময়ের ভাব নাই। শুধু যাহারা নেহাত সামনাসামনি পড়িল তাহারা পথ ছাড়িয়া একবার পাশ কাটাইয়া দাঁড়াইল। সিলুকটি বার কয়েক ওই রকম করিয়া ফটকের কাছে আসিয়া দাঁড়াইয়া পড়িল। মালগাড়ি আসিয়া ঢকাং ঢকাং করিয়া মন্থর গতিতে ফটকটা অতিক্রম করিয়া গেল। ফটক খুলিল, দুই দিকের অবরুদ্ধ জনতা লাইন পার হইল। ওপারে গিয়া গিরিবালা একবার ঘুরিয়া দেখিলেন সিলুকটি তখন লাইনের ওপর শুইয়া আছে। মনমোহিনী দেবীর হাতে একটা মৃদু টান দিয়া ফিসফিস করিয়া ডাকিলেন, ঠাকুরজি। উত্তর হইল, কি? ও বুড়িটা ওরকম করছে কেন? পিছনে চেয়ে দেখো না। বনমোহিনী দেবী একবার ঘুরিয়া দেখিয়া বলিলেন, দণ্ডি কাটছে। গিরিবালা যেন মনে হইল কথাটা কোথাও শুনিয়া থাকিবেন। স্বরূপটা দেখিয়া অত্যন্ত বিস্ময় লাগিল। নিজের মনেই কথাটা একটু তোলপাড় করিয়া একটু পরে আবার প্রশ্ন করিলেন, কেন ঠাকুরজি? মানত আছে বোধ হয় ছেলেটেলের জন্য। উত্তরে সংক্ষিপ্ততা দেখিয়া গিরিবালা আর প্রশ্ন করিলেন না। কনে বইয়ের জয়ে রাস্তায় বাচালতা করিতে নাই, ঠাকুরজি একথা পূর্বে কয়েকবার বলিয়া দিয়াছেন। মনমোহনী শীতলতলায় দেবী দর্শন করিয়া পূজার জন্য চিনি সন্দেশ, ডাব আর ফুল পুরুতের পাশে রাখিয়া দিলেন। তাহার পর বাহিরে বারান্দায় আসিয়া জপে বসিলেন। আজ কি একটা তিথি যোগ আছে, বেশ ভিড় হইয়াছে। বয়স্থা এবং অল্প কয়েকজন বিধবা, যাহারা জপে বসিয়াছে তাহারা একটু আলাদা হইয়া মন্দিরের দুয়ার ঘেঁষিয়া বসিয়াছে। আর সবাই একটু দূরে, ইহারাও পূজা দিতে আসিয়াছে। কাহারও বলিদান মানসিক করা আছে, কেউ সাদা পূজা দিয়া আরতি দেখিয়া চলিয়া যাইবে। ইহাদের মধ্যে যে মাত্র পূজা সংক্রান্ত কথাবার্তা হইতেছে এমন নয়। মনমোহনীর নির্দেশে গিরিবালা ইহাদেরই এক পাশটিতে গিয়া বসিলেন। একজন বিশেষ দৃষ্টি আকর্ষণ করিল গিরিবালার। বয়স খুব বেশি নয়, বেশ মোটাসোটা, টকটকে রং,
খুব দামি একটা বেনারসি শাড়ি পরা, গায়ে এক গা গহনা, সঙ্গে একটি বছর দুয়েকের ছেলে, সাহেবদের ছেলেদের পোশাক পরা, রং মুখোশী কতকটা মায়েরই মতো, একটু দুরন্ত ছেলে। এর পিঠের উপর দিয়া ওর কোল মাড়াইয়া কাহারো খোপা টানিয়া ঘুরিয়া বেড়াইতেছে। মা উদ্যস্ত হইয়া উঠিয়াছে, বাহিরের দিকে গলা বাড়াইয়া দু একবার চাপা স্বরে ঝি ঝি করিয়া ডাকিল। উত্তর না পাইয়া সেইভাবেই ছেলেটাকে ডাকিয়া বলিল, বস এসে, নইলে আজ তো পুঁতে ফেলবো উঠে। সমস্ত দলটা যেন শিহরিয়া উঠিল, গিরিবালার বুকটাও ছাদ করিয়া উঠিল। কয়েকজন মৃদু ভৎসনাও করিল। ষাট ষাট বালায় ওরকম করে বলে মা এই মন্দিরে বসে। বর্ষিয়াদের মধ্যে কয়েকজন একটু রুক্ষ দৃষ্টিতে ফিরিয়া চাহিল। মেয়েটি কাহারও কথার কোনো উত্তর না দিয়া মুখ ভার করিয়া বসিয়া রহিল। ছেলেটির কোনো ভ্রুক্ষেপ নাই। ঘুরিতে ঘুরিতে একবার গিরিবালার পাশে আসিয়া হঠাৎ তাহার ঘোমটাটুকু দুহাতে তুলিয়া ধরিয়া মুখটা ঝুঁকাইয়া বলিল, বৌমা। ছেলেটিকে কোলে লইবার জন্য গিরিবালার বড় ইচ্ছা করিতেছিল। হাতের এত কাছে পাইয়া তাহার হাতটা ধরিয়া কোলে টানিবেন, কই খোকাবাবু বলিয়া একটা মাঝবয়সী স্ত্রীলোক আসিয়া বারান্দায় বাহিরে দাঁড়ালো। বেশ ভালো কাপড় গয়নাগাটি পরা, ঝি বলিয়া চেনা যায় না। মেয়েটি ঝাঁঝিয়া উঠিল, চল তুই বাড়ি আজ, থাকিস কোথায়? আমিও হতভাগা আপদকে সামলাবো না পুজোর দিকে মন দেবো? দলের মধ্যে এবার আর বিশেষ কিছু কেহ বলিল না, যেন সবাই গুম হইয়া গেছে। সেই ছেলেটিকে লইয়া চলিয়া গেল। এই সময় রাস্তায় সেই দণ্ডিকাটা স্ত্রীলোকটি বাহিরের রকে আসিয়া সেইভাবে শুইয়া পড়িল। এবার একটু বেশিক্ষণ রহিল, তাহার পর উঠিয়া একটু গলাটা তুলিয়া পাশের ভিড়ের দিকে চাহিয়া ডাকিল, কই গো? একটি পায়ে গিরিবালার বয়সের মেয়ে একটি বছর সাত আটের ছেলেকে সঙ্গে করিয়া পাশটিতে আসিয়া দাঁড়াইল। ছেলেটির হাতে এবং ছোট খুঁড়িতে চিনি, সন্দেশ আর গোটা কতক ফুল। মেয়েটি ডান হাতে একটি ডাব, বা হাতে ছেলেটিকে জড়াইয়া ধরিয়াছে। সমস্ত ব্যাপারটায় গিরিবালার কৌতূহল জাগাইয়াছিল। ছেলেটিকে দেখিয়া তিনি একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। হ্যাঁ তো রোগা যে মনে হয় যেন হাড় কখানা শুধু চামড়া দিয়ে ঢাকা, সমস্ত শরীরে যেন কে কালি ঢালিয়া দিয়াছে, আর তাহার উপর গাঢ়তর কালিতে থোপা থোপা বসন্তের ডাক। মাথার অবস্থাও ওই রকম, চুল নাই বলিলেই চলে। দুইজনেরই কাপড় জীর্ণ, তবে বোধ হয় দেবস্থানে আসার জন্য খাট দেওয়া। হ্যাঁ তো দ্রষ্টব্য এই যে সেই সাহেবী পোশাক পরা শিশুটিও কোথা থেকে আসিয়া একটু মুখ তুলিয়া দাঁড়াইল। ঝি আসিয়া আবার তাহাকে কোলে করিয়া লইয়া গেল। ইহারা তিনজনে বারান্দায় একটি থাম ঘেঁষিয়া পাশ কাটাইয়া দাঁড়াইল। গিরিবালা অপলোক নেত্রে সব দেখিতেছেন। স্ত্রীলোকটি কি এক অদ্ভুত রকম করুণ দৃষ্টিতে ছেলেটির পানে একটু চাহিয়া থাকিয়া মাথাটা হাত বুলাইয়া ভেতরে দেবী প্রতিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। তাহার পর উভয়ের নিকট হইতে পূজার সম্ভারগুলি লইল। তিনজনে একটু আগাইয়া আসিয়া বারান্দার থাম ঘেঁষিয়া দাঁড়াইল। স্ত্রীলোকটি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাতরভাবে যাত্রীদের দু একজনকে কি বলিল, গিরিবালা শুনিতে পাইলেন না। তাহার পাশেই একটি মেয়ে কতকটা যেন নিজের মনে বলিল, দিক না কেউ একবার কাউকে ডেকে বাপু, পুজোটা এসে নিয়ে যাক। ওপাশের একটি মেয়ে প্রশ্ন করিল, কি যা তোরা, কই বর্ত, মন্দিরে তো ঢুকবে না। একটু চুপচাপ গেল। তাহার পরই পাশের মেয়েটি ছেলেটির পানে চাহিয়া চাহিয়া কতকটা আত্মগতভাবেই বলিল, কি করে বাঁচল ছেলেটা? গিরিবালার পাশের মেয়েটি উত্তর করিল, বাঁচল মায়ের। ওই সময় আরতির কাসুর ঘণ্টা বাজিয়া ওঠায় সবাই দাঁড়াইয়া পড়িল। সামান্য দুইটি বিচ্ছিন্ন ঘটনা, আদিও জানা নাই, পরিণামে কি হইল তাহাও জানিতে পারিলেন না। তবুও এই দুইটি সমস্ত দিনটা গিরিবালার মনটিকে আচ্ছন্ন করিয়া রাখিল। দুইটি শিশুই থাকিয়া থাকিয়া তাহার মনের কোণে উকিঝুঁকি মারিতে লাগিল, একটি রুগ্ন কদর্যতায়, প্রাণহীন শান্ত করুণ দৃষ্টিতে। তাহার সঙ্গে সঙ্গে দুজনের মা, কোনো দিক দিয়াই মিল নাই। গিরিবালার কেবলই মনে হইতেছিল বর্ষীয়সী জননীটির কথা। এতদিন যত মা দেখিয়াছেন তাহাদের মধ্যে তাহাকে বড় বিশিষ্ট বলিয়া বোধ হইল। মাই এত করে? গিরিবালা শুধু জানা ছিল মা হইলে কতগুলো ব্রত করিতে হয়। হে যাহা দেখিলেন তাহার কল্পনাতীত। সমস্ত দিন কাজের মধ্যে মধ্যে যখনই মনে পড়িয়াছে সেই কাদা মাখা শান্ত দৃষ্টি মা, একটুও নিজের কথা না ভাবিয়া হাজারো লোকের পায়ের ধুলার উপর শুইয়া পড়িল, ওই উঠিল, ওই আবার শুইয়া পড়িল।
এই একটা দৃশ্যই জুড়িয়া জুড়িয়া গিরিবালার যেন মনে হইল মায়ের এই বিরামহীন যাত্রা যুগ যুগ ধরিয়া চলিয়াছে। তাহার নিজের কিছুই নাই। আহার নাই, নিদ্রা নাই, ভালো মন্দ বিচার নাই, অনশনে অনিদ্রায়, ঐরকম কাদামাখা কাপড়ে, হাতে মুখেও কাদা, দৃষ্টি আর সব হইতে নির্লিপ্ত, শুধু অনন্ত পথ ধরিয়া দণ্ডি কাটিয়া চলিয়াছে, শুধুই চলিয়াছে। ক্রমে আরো সবই মিলাইয়া মুছিয়া গিয়া শুধু একজন মা রহিল, আর একটিমাত্র শিশু, আর সমস্ত জগতে যেন একটিমাত্র কাজ রহিল, দেবতার চরণ উদ্দেশ্য করিয়া অবিরাম দণ্ডি কাটিয়া যাওয়া। এখানে আরও মা আসিল, দুলাল বাগদির বউ, ছেঁড়া কাঁথায় জড়ানো শিশুকন্যাকে লইয়া রসিকলালের পায়ের কাছে লুটাইয়া দিয়া বলিল, বাবা ঠাকুর গো, ও বাঁচবেনি। আরও মা, গিরিবালাদের বাড়ির সামনে দাঁড়াইয়া কবে একদিন যে মেয়েটি নির্বাক ইঙ্গিতে কোলে শিশুকে দেখাইয়া এক মুঠা ভিক্ষা চাহিয়াছিল, সে। সব মায়ের একই রূপ, নিজের বলিতে কিছু নাই, সন্তানের জন্য দণ্ডি, সন্তানের জন্য লজ্জা শরম ভুলিয়া সন্তানকে পরের পায়ে লুটানো, সন্তানের জন্য কাতর অন্ন ভিক্ষা। কি অব্যক্ত বেদনায় গিরিবালার সমস্ত মন যেন মথিত হইয়া ওঠে। সাজগোজ পরা ছেলেটি হঠাৎ সামনে আসিয়া পড়িল, ঘোমটা তুলিয়া বলিতেছে, বৌমা। কোলের মধ্যে পাইলেন না বলিয়া এমন একটা ফাঁক থাকিয়া গিয়াছে গিরিবালার মনে সেই থেকে। আহা, ও তো এদেরই মতো, উপরেই না হয় একটা চাকচিক্য, ভিতরে ভিতরে তো এদেরই মতো অসহায়, যেমন সব মায়ের শিশুই অসহায়। মা ওর বোঝে না কেন? বড়লোকের বাড়িতে ওরা কি মা হইতে পারে না? সমস্ত দিন গিরিবালার মনটা কেমন যেন ভার ভার হইয়া রহিল। বর্ষীয়সী জননী পূজা দ্রব্য হাতে ছেলে আর মেয়েটিকে লইয়া থামের পাশটিতে দাঁড়াইয়া আছে। ওরা পূজা শেষ হওয়া পর্যন্ত ঠাকুরের কাছে। গিরিবালার পাশের মেয়েটি উত্তর করিল, বাঁচল মায়ের। তারপরে আরতি আরম্ভ হইয়া যাওয়ায় কথাটা আর শেষ করা যায় নাই। গিরিবালার মনে একটা প্রশ্ন সেই থেকে লাগিয়া আছে, কোন মাহির কথা বলিতে চাহিয়াছিল মেয়েটি? ছেলেটি নিজের মায়ের, না মা শীতলার? সে বড় মানুষের বউটি নিশ্চয় যাইবার সময় মা শীতলার কাছে মাথা খুঁড়িয়া মানত করিয়া গিয়াছে। ছেলের কোনো অকল্যাণ হইবার ভয় নিশ্চয় নাই। না, অকল্যাণ হইবে না, গিরিবালার মন বলিতেছে। সবাইকে নিরোগা রেখো মা, বলিয়া যখন নিজে দেবীকে প্রণাম করিলেন, আর মনে হইল সাতরার আর বেলে তেজপুরে সবাই আসিয়া মাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। তাদের মধ্যে সেই রোগা ছেলেটি, আর এই ছেলেটিও ছিল। মা শীতলা আশীর্বাদের জন্যই ডাকিলেন বলিয়াই তো।